বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ঝুড়িতে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ভালোবাসার ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। সরকারি চাকরি না পেলে তুখোড় মেধাবী ছেলেটাও অবহেলার পাত্র, অথচ লাস্ট বেঞ্চের অপদার্থ ছেলেটা ঘুষ দিয়ে যে ভালো চাকরি ভাগিয়ে নিয়েছে সেই আজ সমাজের গণ্যমান্য ব্যক্তি। যদি আপনার টাকা না থাকে, আপনি জ্ঞানী হলেও আপনার কথা কেউ শুনবে না। মূর্খের যদি টাকা থাকে, সমাজ তার কথায় ওঠবস করে। দায়িত্বশীল ব্যক্তিরা যখন দায়িত্বে অবহেলা করে, তখন অযোগ্য ব্যক্তিরা ক্ষমতা দখল করে। যে সারা জীবন অন্যায় করে সেও মানুষকে উপদেশ দেওয়া শুরু করে। আমাদের সমাজে সবচেয়ে অধর্ম হয় ধর্মের দোহাই দিয়ে। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা কেউ বেশি দিন মনে রাখবে না। কার কাছে আপনি কতটা প্রায়োরিটি পাবেন সেটা নির্ভর করবে তার অবস্থার উপর। সে যতদিন আপনার উপর নির্ভরশীল থাকবে ততদিন আপনাকে সম্মান করবে। পুরুষের টাকা হলে সে স্ত্রীর সন্তানকে ভালো রাখতে চায়। স্ত্রীর টাকা আয় করতে শুরু করলে সে আলাদা থাকার চিন্তা করে। তাই সমাজে কর্মজীবী মহিলাদের ডিভোর্সের হার সবচেয়ে বেশি। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন পরে সেই একই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনি, বছর শেষে সেই বইগুলোই আমরা কেজি মেপে বিক্রি করি। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাতমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগেও চিন্তা করি কতটুকু পূর্ণ হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককেও ভিক্ষা দেয় না। এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি। রাগটাকে কমাই, অহংকারকে কবর দেই। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারো জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছুও করে, তবে সেটা সারা জীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী এবং কৃতজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে তুলবে এবং আপনাকে আজীবন বাঁচিয়ে রাখবে। ধন্যবাদ।